হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনস্টার্স ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মাঠে। বিশেষ কারণে আসা হচ্ছে এই কারণেই যে ছাগল চড়াতে। ছাগলগুলো নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য এক জায়গায়, কিন্তু ছাগলগুলোকে দড়ি সহ ছেড়ে দিয়েছিল মা। আর ছাগলগুলো দৌড়ে আমাদের এই আলু জমিতে চলে এসেছে, মা আটকাতে পারেনি, যার জন্য এখানে নিয়েও আসা। যে খাচ্ছে ছাগলগুলো। এই মাঠের সঙ্গে কেমন জানি আমরা ওতপ্রোতভাবে জড়িত। সারাদিনে আমাদের ৩-৪ বার মাঠে না আসলে নয়, না আসতেই হবে আর কি, এরকম। তোমাদের কার কার ভাল লাগে মাঠে আসতে আমাকে জানাইও। আর তোমরা তো জানোই আমরা মাঠে কতবার যাই দিনে। আর এই মাঠে যে আলুগুলো দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে, মানে এই যে জমিটা এখন জল ঢোকাই দিতে হবে। তারপর কিছুদিন পর থাকবে জল ঢোকানো, তারপর মরিচ লাগানো হবে, মানে লঙ্কা লাগিয়ে তারপর অনেকদিন থাকে, তারপর আবার আলু। প্রায় বছরে 2টা ফসল হয়, আলু, পেঁয়াজ, সঙ্গে একটু সরিষা, মানে রসুন, যে যেমনটা দেয় আর কি। আমরা খানিকটা সরিষা, খানিকটা আলু, খানিকটা পেঁয়াজ, খানিকটা রসুন, সব সবজিটাই দিয়েছি আর কি। আর এই যে মুরগার আওয়াজটা একটু অ্যাভয়েড করিও, কারণ এটা আমাদের একদম ফাতরা মুরগা বলতে গেলে, যেখানে সেখানে চলে আসে আর কুকুরকু করতে শুরু করে। তো যাই হোক, মানাসানা ঘুমিয়েছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। আর মায়ের পায়ের ব্যথাটা ভীষণ বেড়ে গেছে, দেখতে পাচ্ছ, হাঁটতে চলতে ভীষণ অসুবিধা হচ্ছে। তবু ছাগল নিয়ে যেতে হবেই হবে। দেখো ছাগলগুলো তার প্রাণ, ছাগলের পেট না ভরলে তার জন্য অস্বস্তি লাগে, ভালো লাগে না বলতে গেলে। এখন প্রায় 10:30টার মতো বাজে। এই যে দেখতে পাচ্ছ আজকে পরিবেশ, রোদ উঠেছে বাট মেঘলা আকাশ। আর সরিষাগুলো পাকা, ভুট্টা ওই পাশে, একদম নির্জন, জনমানুষ কেউ নেই। মাঝখানে আমরা সবাই, মা, মেয়ে, নানি, যেমন মেয়ে, এই যে তার নানি, আর মাঝে ছাগলগুলো ঘাস খাচ্ছে। তো কার কার ভালো লাগে এরকম মাঠে আসতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কারা কারা আসতে চায় অবশ্যই সেটাও জানাবে। তো টাটা সবাইকে।